আরে দাও দাও বাপু, তাড়াতাড়ি জিনিসগুলো দাও, এখনো প্রচুর কাজ পড়ে আছে। এ যে যজ্ঞ বাড়ির বাজার গো, পোলাওয়ের চাল, ঘি, গরম মশলা, আরো সব কত কি। কোনো অনুষ্ঠান আছে বুঝি? হ্যাঁ, সে আর বলতে, এলাহি ব্যাপার হবে। বহুদিনের একটা শখ পূরণ করবো কাল। বাবা, কি এমন শখ গো যে এত বাজার হাট করছো? সে আছে একটা ব্যাপার, দেখলে চমকে যাবে একেবারে। সে না হয় বুঝলাম, এই যে এত বাজার করছো, বাড়িতে তো নেই কেউ, একা মানুষ তুমি। ওরে, আর একা থাকবো না, দোকা হয়ে যাব কাল থেকে। হ্যাঁ, বলো কি গো? তবে আর বলছি কি, দাও দাও, জিনিসগুলো দাও, বাজারেও যেতে হবে। বেশি দেরি হলে আর ভালো মাছ মাংস পাবো না। আর শোনো, কাল সন্ধ্যাবেলা চলে আসবে আমার বাড়ি। হ্যাঁ গো, যাবো। ব্যাপারখানা তো দেখতে হবে, কিন্তু খুড়ো একটু বলোই না ব্যাপারটা কি? না না, সে তো কাল গেলেই দেখতে পাবে, আগে থেকে বলা যাবে না। ঠিক আছে, তুমি বরং বাজারটা করে এসো, আমি সদাইয়ের জিনিসপত্র বাড়ি গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, তাই ভালো। তবে বেশি দেরি করো না বাপু, আমি তাহলে বাজারে গেলাম। কি যে ব্যাপার কে জানে। খুড়ো তো বেশ খুশি খুশি মনে হলো, এই বুড়ো বয়সে আবার বিয়ে করছে নাকি? এই তোমার এক দোষ শশী, মাছের দাম বড্ড বেশি নাও। আমি কি তোমার আজকের খদ্দের? বেশি আর দাম কোথায় খুড়ো? মাছটা কিরকম খাসা সেটা তো দেখো, পাকা কাতলা। এরকম স্বাদের মাছ এই বাজারে আর পাবে না। সেরা মাছ ছাড়া আমি নেব না, তা তো জানোই। আর তাই সুযোগ বুঝে মাছের দামটা বেশি নিচ্ছ, তাই তো? মাছটা একবার নিয়েই দেখো না খুড়ো, ঠকাবো না তোমাকে। তা বাপু, পুরো মাছটাই নেব, দাম একটু কম সমই নাও। আমি সেসব দাম ঠিকই নেবো, আমি সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছি। তা খুড়ো, এত বড় মাছটা পুরো নেবে, তা বাড়িতে বুঝি কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ, তা তো আছে। কাল আমার জীবনের একটা বড় দিন বলে কথা। ও মা, তাই নাকি? তা কি হবে গো কাল? সে সব এখন বলা যাবে না, কাল বিকেলে চলে এসো, নিজেই দেখে নেবে। সে না হয় যাব, নিশ্চয়ই ভালো কিছুই হবে। তুমি মাছটা ভালো করে কেটে রাখো, আমি সবজি বাজারটা করে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। যা শুনছি তা কি সত্যি নাকি গো? কি জানি, সবাই তো তাই বলছে। তা তোমাকেও বুঝি নেমন্তন্ন করেছে? শুধু আমাকে কেন, গ্রামের প্রায় সবাইকেই তো বলেছে শুনলাম। এই বয়সে নন্দখুড়োর হলোটা কি? গ্রামের সবাই ফিসফাস কানাকানি করছে। লোকজনেরা দোষ দেই কি করে বলো তো? আমরা তো আর কেউ সমাজের বাইরে নই। তবে খুড়ো যে বিয়েই করছে, এ খবর কে বললো? কি আর বলবে, খুড়ো নিজেই বলল। তোমাকে বললো? কাল দোকান থেকে এই এত মুদি সদাইয়ের মাল নিল, পুরো গ্রামকে খাওয়ানো যায় তাই দিয়ে। আমি জিজ্ঞাসা করতে বলল যে একা থেকে দোকা হবে তাই। হ্যাঁ, বলো কি, এ কি কাণ্ড! আরে তাই তো বলছি, আমাকে আজ যেতে বলেছে সন্ধে বেলায়। আমাকেও বলেছে কাল, ক্লাবের সব ছেলেকেও নিয়ে যেতে বলেছে। সবাই তো বলছি খুড়োর ভীমরতি ধরেছে, বুড়ো বয়সে যত ভুল ভাল কাজ করছে। তা কেন, বয়স হয়েছে বলে কি বিয়ে করতে নেই? শেষ বয়সে একটা সঙ্গীরও তো প্রয়োজন। দেখো বাপু, সব বয়সে সবকিছু মানায় না, চক্ষু লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে নাকি? এখন সবাই ফিসফাস করছে, এরপরে সবাই খুড়োকে দেখলে হাসাহাসি করবে। তাতে খুড়োর ভারী বয়ে গেল। খুড়োর তিন কুলে কেউ নেই, আর খুড়োর কি টাকা পয়সা কম আছে নাকি? এত বড় বাড়ি, ভালো চাকরিও করতো। কাল মাছওয়ালা শশীর সাথে দেখা হলো, খুড়ো নাকি এক বিশাল মাছ সবজি সব কিনছে, সবাইকে আজ নেমন্তন্ন করেছে। বাজারের সবাই এই তো কানাঘুষো করছে। আজ তুমি যাচ্ছ তো? তা তো যাবই,
ব্যাপারখানা ভালো করে জানতে হবে তো। তবে খুড়োর দোকা হলে আমার দোকান থেকে বেশি বেশি মাল যাবে। খুড়ো যে আমার বাধা খদ্দের, আমার ব্যবসার জন্য খুব ভালো হবে। সামনের পুজোয় আমাদের ক্লাবের জন্য বেশি করে চাঁদা চাইবো। প্রতিবার তো খুড়ো টাল বাহানা করে, এবার আর না করতে পারবে না। এখন উঠি, বুঝলে? বাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে দোকান খুলতে হবে। তারপর তো আবার খুড়োর বাড়িতে যাওয়া আছে। হ্যাঁ, আমিও উঠবো। খুড়োর বাড়ি একবার ঢু মেরে যাব। এই তো তুই এসেছিস, ভালোই হলো। আমার একখানা কাজ করে দে তো বাবু। আবার কাজ করতে হবে? এই বাপু, তোদের এক দোষ। আজকালকার ছেলে তোরা গাছ পা নাড়াতেই চাস না। আমি একা হাতে কত করব বলতো? একটু পরেই তো লোকজন চলে আসবে। ঠিক আছে, বলো কি করতে হবে। এই তো ভালো ছেলের মতো কথা। বাড়ির পিছনে যা, ঠিকঠাক প্যান্ডেল গুলো করছে কিনা দেখ। রান্নার ঠাকুর এসে পড়লো বলে তার হাতে হাতেও তো কাজ এগিয়ে দিতে হবে। বুঝেছো খুড়ো, গ্রাম শুদ্ধ সবাই তোমার কাণ্ডে হাসাহাসি করছে। হাসছে? কেন হাসছে? না মানে সবকিছুরই তো একটা সময় আছে, বয়স আছে। বয়স তো হয় মনে, বয়সকে আমি থোড়াই পাত্তা দেই। আর আগে আমি করতে পারিনি বলেই তো এখন করছি। মানে সত্যি সত্যি করবে? করব না মানে? আলবাত করব। এত কিছুর আয়োজন তো তাই জন্যই। সে ঠিক আছে, তবে আরেকটু ভাবনা চিন্তা করে নিতে পারতে, যদি পরে কোনো সমস্যা হয়। সমস্যা আবার কি? একসাথে থাকবো, খাবো দাবো, রোজ ঘুরতে নিয়ে বেরোবো। কিন্তু সবাই তো ছিছি করবে খুড়ো। শোন, যাদের ছিচি করার করবে। সারা জীবন তো একাই থাকলাম, আমারও তো শখ আহ্লাদ আছে নাকি? আর আজ তো সবাইকে ডেকেইছি সবার সামনে, তার সাথে আলাপ করাবো বলে। এতদিনে আমার স্বাদ মিটবে। যা যা, আর কথা না বাড়িয়ে পিছনে গিয়ে দেখ। আমি এই গাছগুলোতে জল দিয়েই আসছি। তা যাচ্ছি। কি যে তোমার মাথায় ভূত চেপেছে কে জানে। সত্যি তোমাকে এইসব বললো? তবে আর বলছি কি, বললো লোকে দেখলে দেখবে, হাসবে, আমি যা করার করব, সবার সামনেই করব। সি সি সি, খুড়োর মাথাটা একেবারে গেছে। তবে একেবারে এলাহি আয়োজন, পোলাও, মাছ, মাংস, কোপ্তা, কালিয়া সব আছে। চলো তাহলে, আর দেরি করে লাভ কি? আমাদের আর কি, আমাদের নেমন্তন্ন করেছে, যাবো খাবো চলে আসবো। এতক্ষণে আসার সময় হলো তোমাদের? এই দোকানপাট বন্ধ করতে করতে একটু দেরি হয়ে গেল। খুড়ো, গ্রামের সবাই তো জানেই, তবু তুমিই বলো, খুড়িমা কোথায়? পুরুত ঠাকুর এসেছে? আর কি কি লাগবে বলো, ক্লাবের ছেলেরা এই এলো বলে সব করে দেব। খুড়িমা, পুরোহিত মানে? সে কি, আজ তো তোমার বিয়ে, পুরুত মশাই ছাড়া বিয়ে হবে কি করে? কি সব বলছো তোমরা, বলো তো? বিয়ে আমার? ওরে বাবা, এই কুকুর এলো কোত্থেকে, কামড়ে দেবে না তো? চুপ চুপ একদম। ওইটুকু পুচকে কুকুর কি কামড়াতে পারে? ওর জন্যই তো আজ এত সব আয়োজন। ওর জন্য মানে? আজ তোমার বিয়ে না? কি তখন থেকে বিয়ে বিয়ে করছো বলো তো? আমার কি আর খেয়ে দে কাজ নেই যে এই বুড়ো বয়সে ছাদনা তলায় বসবো? আসলে আমরা তো সবাই তাই ভেবেছিলাম, গ্রামের প্রত্যেকে তাই ভেবেছে। বলি হারি তোদের ভাবনা। ও খুড়ো, কামড়াবে না তো? আবার বাজে কথা। এই এক ভয় ছিল আমার মায়ের, তাই কোনোদিন ইচ্ছা থাকা সত্ত্বেও কুকুর পুষতে পারিনি। তারপরে চিরকাল বদলির চাকরি ছিল, বিয়ে থাও করিনি। কিন্তু এখন রিটায়ারের পর সারাদিন একা থাকি। ভাবলাম এবার একটা পোষ্য নিয়ে আসি, আমার এতদিনের শখ পূরণ করি। সত্যি খুড়ো, তুমি পারো বটে। ও আমার আদরের লালি, আমার সারাদিনের সঙ্গী, আমার আদরের পোষ্য। আর হ্যাঁ, আমার পরিবারের এই নতুন সদস্যের আগমনে আমি সবাইকে পেট পুরে ভোজ খাওয়াতে চাই। হ্যাঁ, এই যে দর্শকরা, আপনারাও আসতে পারেন কিন্তু।